রুশো, রাজশাহীতে আজকের দিনের আয়োজন কেমন দেখছেন এবং এই মুহূর্তে আপনি যেখানে আছেন সেখানে লোক সমাগম কেমন, তারা কি বলছেন আজকের দিনটিকে ঘিরে, জানবো আপনার কাছ থেকে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। অদিতি, যেমনটি বলছিলাম যে আজকের দিনের আয়োজনটি কিন্তু রাজশাহীবাসীর জন্য একটু ভিন্ন রকমের, কারণ রাজশাহীতে এই প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারছেন রাজশাহীবাসী। এবং এখনকার চিত্রটি যদি বলি যে এই যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখানে মানুষের ভিড় বাড়ছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বয়সের মানুষ তারা কিন্তু আসছেন শ্রদ্ধা জানাতে। তবে কিছু কিছু আসলে চিত্র খুবই মনে ধরার মতো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বয়সের মানুষ, বিশেষ করে শিশুদের কিন্তু উপস্থিতি বেশ খানিকটা আমরা দেখতে পাচ্ছি যে বাবা মায়ের হাত ধরে শিশুরা আসছে, নতুন প্রজন্মের মানুষজন আসছেন। তো অনেকেই এখানে আসছেন, আমরা একটু দু একজনের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই যে আপনি এসেছেন সকাল সকাল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে, প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে এবার শ্রদ্ধা নিবেদন হচ্ছে, কেমন লাগছে সব মিলে আপনার কাছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আজ মহান ভাষা দিবস এবং শহীদ দিবস। আজকের এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ভাষার জন্য যারা জীবন দিয়েছিল, সেই শহীদদের আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আমার খুব ভালো লাগছে যে রাজশাহীতে স্থায়ী শহীদ মিনার হয়েছে। এর আগে তো আমরা রাজশাহী কলেজে ফুল দিতাম, তো আমার খুব ভালো লাগছে আজকে এই স্থায়ী শহীদ মিনারে ফুল দিতে পেরে। স্থায়ী শহীদ মিনার পেয়ে আসলে সবারই ভালো লাগা যেমনটি কাজ করছে। আমি একটু এই পাশটি দেখাতে চাই যে এখানে আমরা দেখছি যে অনেক কিন্তু শিশুদের সমাগম ঘটেছে এবং এখানে এসে আসলে যেটি বলছেন যারা শ্রদ্ধা নিবেদন করতে আসছেন, শ্রদ্ধার পাশাপাশি তারা বলছেন যে এই যে সর্বক্ষেত্রে বাংলার যে ব্যবহার সেটি আসলে নিশ্চিত করা প্রয়োজন এবং বিশেষ করে বাংলা ভাষা, অনেকের সাথে আমি কথা বলেছি, তারা যেটি বলছেন যে বাংলা যখন বাংলা ভাষায় কথা বলা হচ্ছে সেটি যেন আসলে পুরোপুরি বাংলা ভাষাতেই কথা বলা হয় এবং প্রয়োজন ক্ষেত্রে ইংরেজি বা অন্য ভাষার ব্যবহার যেখানে যেখানে প্রয়োজন সেই স্ব ভাষায় কিন্তু সেই ভাষার ব্যবহার করতে চাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজন আমরা মাকে পেয়েছি, তিনি একবারে ছোট্ট শিশুকে নিয়ে এসেছেন, সকালবেলায় এসেছেন সাথে শিশুকে নিয়ে। আসলে অনুভূতিটি কেমন? এবার আমরা একটি স্থায়ী শহীদ মিনারও পেয়েছি, সব মিলিয়ে আসলে কেমন লাগছে আপনার? খুবই ভালো লাগছে। প্রতি বছর তো রাজশাহী কলেজে যাই, এবার এই নতুন শহীদ মিনার হয়ে কালকে মোবাইলে দেখছি যে আজকে উদ্বোধন হবে, সেই জন্য মেয়েকে নিয়ে দেখতে চলে এসেছি। আমরা একটু পিচ্চির সাথে কথা বলি। আপনার কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। কি দেখলেন এখানে? শহীদ মিনার। জি অদিতি, আসলে এই যে এইরকম ছোট ছোট যে গল্প, এই গল্পর মধ্য দিয়ে কিন্তু এই তরুণ প্রজন্ম আমাদের যে ভাষার যে ইতিহাস এবং আমাদের এই যে ভাষা যে কতটা সমৃদ্ধ এটি কিন্তু তারা বাবা মায়ের কাছ থেকে জেনে নিচ্ছেন। এবং এই যে এখন আমরা যেটি দেখছি যে যেহেতু রোজার মাস, এখানে আসলে সেই ধরনের কোনো আনুষ্ঠানিকতা বলতে সেটি কিন্তু সেই রকম যেটি আমরা প্রতিবাদ দেখি যে ভাষার গান আবৃত্তি এই ধরনের এই বিষয়গুলো আসলে বাদ রাখা হয়েছে এবং এছাড়া মানুষজন কিন্তু তারা আসছেন স্বতঃস্ফূর্তভাবে, তারা শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা একটু ছোট করে একটু আপনার অনুভূতিটা জেনে নিতে চাই যে আমরা এবার স্থায়ী একটি শহীদ মিনার পেয়েছি, কেমন লাগছে সব মিলে? ভাষা আন্দোলনের ৭৪ বছর পার হয়ে গেছে, আমাদের জন্য খুব দুঃখের ছিল যে রাজশাহীতে কোনো কেন্দ্রীয় শহীদ মিনার ছিল না, অথচ রাজশাহী কিন্তু বাংলা ভাষা আন্দোলনের সূতিকাগার। তো আমরা আজকে খুব মন ভরে আনন্দ পাচ্ছি যে না, আমাদের রাজশাহীতেও একটা কেন্দ্রীয় শহীদ মিনার আছে, এটার জন্য আমরা অনেক গর্বিত। জি অদিতি, আপনি শুনছিলেন যে সবার কিন্তু একরকমের একটি ভালো লাগা কাজ করছে এবং তারা এর মধ্য দিয়ে কিন্তু বীর ভাষা সৈনিক যারা ভাষার জন্য জীবন দিয়েছেন তাদের প্রতি কিন্তু গভীর শ্রদ্ধা নিবেদন করছেন। অদিতি।